একামা কাজ হলো ভালো মনোরম ফাউন্ডেশন অসহায় বিপদগ্রস্ত মানুষের সেবা দেওয়ার জন্য ভালো মনোরম ফাউন্ডেশন সবসময় কাজ করে। 2 নম্বর হলো যারা স্কুলে আছে, সে নরি মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, সে যে কোনো প্রতিষ্ঠানে হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক, ভালো মনোরম ফাউন্ডেশন এই সমস্ত স্টুডেন্টদেরকে যারা পড়াশোনা করতে পারে না, কিতাব কিনতে পারে না, বা পড়াশোনা করতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হয়, ভালো মনোরম ফাউন্ডেশন তাদের সাথে তাদেরকে সহযোগিতা করে। আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ একাধিক স্টুডেন্টদেরকে আমরা সহযোগিতা করে আসছি এবং এবার বড়জন আমাদের কাছে একটা আবেদন আসছে। আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে বলছি যে আমরা সবাইকে মানে আমাদের সাধ্য অনুযায়ী আর্থিকভাবে সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ। আর আমাদের এটা পরিচালিত হয় কাদের দ্বারা, আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এটা আমাদের পরিচালিত হয় আমাদের এলাকার যারা আছে দেশ এবং প্রবাসে, এখানে অধিকাংশ হয় প্রবাসী এবং দেশের যাদেরকে আপনারা চিনেন, আপনাদের ভাই বন্ধু এরকম অনেকে আছে, এনাদের সবার সার্বিক পরামর্শে সবার সার্বিক আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকে এতটুকু পর্যন্ত আসছে। তো আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের কারো যদি পড়াশোনা করতে কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সার্বিকভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে আপনারা যে আলিমের করতে চাই আমরা আপনাদের কামিল পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ, সাপোর্ট দেব ইনশাআল্লাহ। আপনারা ইফতা পর্যন্ত পড়তেছেন দাওয়াতিস থেকে, আমরা আপনাকে ওই পর্যন্ত সাপোর্ট দেব ইনশাআল্লাহ। আমরা আপনাদের দিয়ে আসছি। তো ভালো ভালো কোনো ফাউন্ডেশন এই কাজগুলো করে। আর দ্বিতীয় নম্বর হলো সেবামূলক কাজ, যেমন আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গিয়েছে, অনেক কাছে সেই পরিমাণ অ্যামাউন্ট নেই, ডাক্তার দেখাতে পারে না, আমাদের কাছে খবর আসে, আমরা তাকে ডাক্তার দেখাই, যত পরীক্ষা কাছে এগুলো করে দিই এবং 1 মাস ওষুধ পর্যন্ত আমরা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটা ব্যাপার হলো আপনার একজন প্রতিবেশী আছে, গরিব অসহায় দরিদ্র বিয়ে সেরে দিবে, যেমন আমরা 3-4টা হেল্প করে আসছি, যেগুলো আমরা পাবলিক স্কুলে ফেসবুক বা ইত্যাদিতে আমরা লেখালেখি করি না, এগুলো আমাদের হাইট থেকে গোপন রাখে। তো আপনাদের কারো যদি কোনো সহযোগ এরকম কোনো সমস্যা পড়ে যান, কারণ দেখেন ভাই বিপদগ্রস্ত যেরকম হতে পারে, আমি তোমার আজকে সবল স্বাস্থ্য ভালো সবকিছু ভালো, কিন্তু কোনো একটা মুহূর্তে বিপদের সম্মুখীন আমি হতে পারি, তখন দেখা যায় আমি আপনার দ্বারস্থ হতে পারি। এই জন্য বিপদগ্রস্ত যারা আছে এনাদেরকে আমরা বেশিভাবে খেয়াল রাখি। যারা বিপদগ্রস্ত আছে যেরকম হতে পারে, জাহাঙ্গীর ভাই আমার খুব কাছের মানুষ, উনি বিপদগ্রস্ত হতে পারে, আমাদের আব্দুর রহিম আল্লাহ না করুক বিপদগ্রস্ত হতে পারে, তখন আমরা এটাকে কি দিব? সেবা দিব, এটা সেবামূলক। আর এখান থেকে অনেকে বলে যে টাকাগুলো আছে এগুলো একদম পিওর টাকা, এগুলো সাদাকা না যাকাত বলে কোনো কিছু না, একদম আমাদের এবং আমাদের প্রবাসী ভাইদের রক্ত জমা যে পিওর টাকাটা আছে ওটাই। এজন্য আপনি আমি এখান থেকে গ্রহণ করতে কোনো জন্য আমাদের না একদম পিওর টাকা। আমাদের এখানে যে খাতগুলো আছে এগুলোর মধ্যে সেই একটাই খাত, আমরা যাকাতের খাত সাদাকার খাত এখন কি নেই, আমরা একটাই খাত বলছি যে সবাই এখান থেকে আপনি উপার্জিত হার অংশ থেকে নেবেন যাতে করে সবাই গ্রহণ করতে পারে, আমি যেন গ্রহণ করতে পারি। এজন্য এগুলো আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আর অনেকে বিভিন্ন জায়গায় চলে গেছে, এনারা আসে, এনাদেরকে আমরা সময় করে এই সম্মাননা করে দিব। সামনে আসছে পরীক্ষা আসছে, ওটা আমাদের ভালো এলাকাতে ভালো বাজার এলাকায় নগরকান্দি এই দেলপাল নতুন বাড়ি সংঘাতি নতুন বাড়ি ইত্যাদি সব যারা আছে, তারপরে ব্রিজের ওপার সব যারা আছে, সবাইকে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে, পরীক্ষা পাস করবে, এদের সবাইকে আমরা আমাদের পূর্বে ঘোষণা অনুযায়ী আমরা সবাইকে সম্মান স্বরূপ দিব এবং আর্থিকভাবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমার একটাই কথা, এবং ফাউন্ডেশন যারা ডিরেক্টর আছেন, পরিচালক যারা আছেন, এদের সবার কথা যে আমাদের এলাকার ছেলেপেলে গ্রুপ, এলাকার উজ্জ্বল গ্রুপ মানুষের মতো মানুষ হতে হবে। সে যে বিষয়ে দক্ষ তাকে ওই বিষয়ে আগে দেয়। একজন স্টুডেন্ট সে আরবিতে ভালো পারে, ইংরেজিতে ভালো পারে, তাকে ইংরেজিতে আগে দাও। একজন স্টুডেন্ট সে দেখা যায় আরবিতে ভালো, ইংরেজিতে ভালো, সে মেকানিক্যালে ভালো, তাকে ওই যোগ্যতা আগে দাও। আমরা আপনাকে ওই যোগ্যতা আগে দিই সহযোগিতা করব। আপনি যেন বেকার না থাকেন, আপনি যেন দেশের একজন যোগ্য এবং সম্পদ হন। এটা হলো ভালো মনোরম ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর আপনি এখানে আসবেন, আগামী দিনে আপনাদের কাছ থেকে মানুষ শিখবে, মানুষ জানবে, আপনাদেরকে দেখে আপনাদের কাছ থেকে শিখবে, জানবে। এটা ছিল ভালো মনোরম ফাউন্ডেশনের যে বেসিক মূল যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ। এখন হাবিব সাহেব যারা আছেন, আপনারা ছোট্ট একটা বিশেষ করে আপনি যে প্রতিষ্ঠান থেকে কমপ্লিট করেছেন, আপনার নামটা আর ওই প্রতিষ্ঠান নামটা বলে আমি ছোট্ট করে তেলাওয়াত করব। তেলাওয়াত শেষে আমি কি করব, আমরা আপনাদেরকে
আপনাদের সমালোচনা করবো ইনশাআল্লাহ।